আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু রোহানা কুন্তু টেক। তো আজকের এই ভিডিওতে হচ্ছে আমি আমার আরেক সাবস্ক্রাইবারের অ্যাকাউন্ট আনলক করে দেখাবো। তো দেখেন, একটা ভাইয়ের অ্যাকাউন্ট ডিসেম্বরের 1 তারিখ 2024-এ লক হয়েছে, প্রায় 2 মাসের মতো হয়ে যাবে। তো আমাদের আইডিগুলো কিন্তু নর্মালি লক হয় যখন হচ্ছে আইডিটা কেউ হ্যাক করার চেষ্টা করে, অথবা আমাদের একটা অ্যাকাউন্ট আমরা 2 ডিভাইসে বা 2 লোকেশন থেকে যখন লগ ইন করার চেষ্টা করি, তখন ফেসবুক ভাবে আইডিটা হয়তো হ্যাক হয়ে গেছে, যে কারণে ফেসবুক থেকে আইডিটা লক করে দেয়। তো লক করার আইডি আমরা আনলক করার জন্য গেট স্টাডি ক্লিক করি। গেট স্টাডি ক্লিক করার পর এখানে দেখেন আমাদের কিছু কিছু আইডিতে হচ্ছে কার্ড সাবমিটের অপশন আছে, কিছু কিছু আইডিতে হচ্ছে ফেস ভেরিফিকেশনের অপশন আসে। তো যাদের আইডিতে কার্ড সাবমিটের অপশন আসে তারা হচ্ছে কী করবেন, জাস্ট নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করে আপনার হচ্ছে এখানে আপনার নতুন একটা জিমেল দিবেন যখন আপনার কার্ড সাবমিট করতে যাবেন। এখানে অবশ্যই একটা ফ্রেশ মেল ইউজ করবেন, যেটা দিয়ে আপনার কোনো ফেসবুক, ইনস্টাগ্রাম বা মেটা কোনো কিছু অ্যাড করা নেই। আপনারা চাইলে নতুন একটা জিমেল খুলে নিতে পারেন। তারপর হচ্ছে আপনারা এখানে জাস্ট খালি ওই মেলটা দিয়ে কোড দিয়ে কনফার্ম করবেন। কনফার্ম করে আপনারা জাস্ট খালি এখানে অপশনটা সিলেক্ট করে কার্ডটা সাবমিট করবেন। আপনারা এখানে মেন কথা হচ্ছে আপনারা এখানে কী কার্ড সাবমিট করবেন। তবে আমি কিন্তু এর আগেও সবগুলো ভিডিওতে বলছি যে আপনারা হচ্ছে আপনাদের এনআইডি কার্ড সবারই থাকে। আপনার নিজের এনআইডি কার্ডের সাথে নাম আর বার্থডের সাথে মিল রেখে আপনার ফেসবুক আইডি সবসময় ইউজ করবেন। আপনার নিজের এনআইডি কার্ড না থাকলে কোনো চিন্তা নেই, আপনার পরিবারের যে আঙ্কেল আন্টি বা আম্মু আব্বু যারা থাকে তাদের কারো একটা এনআইডি কার্ড ইউজ করে আপনি কিন্তু ফেসবুক আইডিগুলো ইউজ করতে পারেন বা নামগুলো দিতে পারেন। তাহলে কি হয় যে আপনার আইডি যখন লক হয়ে যাবে তখন কিন্তু আপনি আনলক করার জন্য নর্মালি হচ্ছে ওই এনআইডি কার্ডের ছবিটা তুলে ফেসবুককে সাবমিট করতে পারবেন। সাবমিট করলে আপনার 24 থেকে 48 ঘন্টা ওয়েট করলে কিন্তু আপনারা নিজেরা আনলক করতে পারবেন। এটা কিন্তু আপনাদের প্লাস পয়েন্ট। এই ক্ষেত্রে আপনাদের কিন্তু আমাদের মতো যারা রিকভারি কাজ করে এদের কাছে কিন্তু দৌড়াদৌড়ি এটা পারতে হইতেছে না। আপনারা নিজেরাই ভিডিও দেখে জাস্ট সলভ করে ফেলতে পারেন। তবে আমাদের মেন যে প্রবলেম হয়, আমাদের প্রায় 90% অ্যাকাউন্ট, 80% অ্যাকাউন্টের উপরে হবে যারা হচ্ছে আমাদের এনআইডি কার্ডের সাথে কোনো কিছু মিল রাখি না। আর যারা হচ্ছে আমার টেলিগ্রাম চ্যানেলে এখনও জয়েন হন নাই তারা হচ্ছে জয়েন হয়ে থাকতে পারেন। এখানে কিন্তু আমি আমার মোটামুটি আপডেট দেওয়ার চেষ্টা করি, অথবা আপনাদের কাজের রিভিউগুলো দেওয়ার চেষ্টা করি। তো আমার কমেন্ট থেকে আপনারা জয়েন হয়ে থাকতে পারেন টেলিগ্রামে। তো দেখেন, যে ভাই হচ্ছে কাজটা দিচ্ছে তারও কিন্তু সেম অবস্থা। মানে আমাদের মেন যে প্রবলেমগুলো হয়, আইডিগুলো হচ্ছে যে অন্য কারো থেকে হয়তো নেয়, তারপরে হচ্ছে যে নিজের আইডি থাকে না আসলে। মেনলি যাদের নিজের আইডি থাকে তারা হয়তো নিজের এনআইডি কার্ডটা সাবমিট করে আনলক করে ফেলতে পারে। তবে বললাম আমি অলরেডি যে 90%-এর উপরে অ্যাকাউন্ট হচ্ছে তাদের এনআইডি কার্ডের সাথে অথবা তার আম্মু আব্বুর এনআইডি কার্ডের সাথে মিল না রাখার কারণে তারা কিন্তু আইডিগুলো আনলক করতে পারে না। ঠিক আছে? তো যারা হচ্ছে এরকম মিল নেই তারা কিন্তু চাইলে আমাদের মতো যারা রিকভারি কাজ করে তাদের থেকে কিন্তু আপনারা চাইলে আনলক করে নিতে পারেন। আর আপনারা বললেন যে আসলে ভিডিও কেন দেওয়া হয়। ভিডিও হচ্ছে আসলে আপনাকে কেউ কাজটা পুরোপুরি শেয়ার করে দিবে না, কারণ সবারই একটা হচ্ছে ইনকাম সোর্স থাকে, অথবা সবারই একটা হচ্ছে কাজের একটা রুলস থাকে। তো একটা না একটা করে মানুষের খেতে হয়। মেন কথা হচ্ছে এটা। আপনারা ভিডিও দেখবেন, ইউটিউবে যাই থাম্বনেল দেখবেন, থাম্বনেলের মাঝখানে বলা হয়েছে যে একদম ফ্রিতে হচ্ছে আইডি আনলক করে দেওয়া হচ্ছে, অথবা হচ্ছে আপনি নিজে আনলক করতে পারবেন। আসলে এরকম কিন্তু কমই হয়। মানে আপনি ভিডিও দেখে আপনি নিজে করে ফেলবেন, এরকম সলিউশন কিন্তু আসলে কেউ দেয় না। তো আপনাদের যদি মিল থাকে এনআইডি কার্ডের সাথে ইনফরমেশন, তাহলে কিন্তু আপনারা চাইলে নিজেরা আনলক করতে পারেন। আর যদি মিল না থাকে এই ক্ষেত্রে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে আনলক করতে পারবেন। এটা আমাদের থেকে করতে হবে এমন না। ইউটিউবে বাংলাদেশি, ইন্ডিয়ান অনেক ইউটিউবার আছে। তো আপনার যাকে ভালো মনে হবে তাদের থেকে কিন্তু চাইলে আপনারা আনলক করবেন। তো দেখেন, যে ভাই হচ্ছে আমাকে কাজটা দিয়েছিল এ হচ্ছে আমার সাবস্ক্রাইবার। আমাকে কিন্তু প্রায় 1 মাস না 2 মাস ধরে মেসেজ দিতেছে, আমি তার মেসেজটা সিন করতে পারি নাই। তারপর কিন্তু সে কালকে এসে আমাকে কাজটা দিয়েছিল রাতের বেলায় কিন্তু আমি কাজটা করতে পারছি। তো আমার ইউটিউব চ্যানেলে যতগুলো ভিডিও দেখবেন সবগুলো কিন্তু আপনাদের মতো যারা নতুন সাবস্ক্রাইবার আছে তাদের অ্যাকাউন্টের ভিডিওই, যারা হচ্ছে আমার থেকে আইডির কাজগুলো করে নিছে। করে নেওয়ার পরে তাদের আইডির ভিডিওগুলোই কিন্তু আমি আবার ইউটিউবে আপলোড করি রিভিউ হিসেবে, যেন যারা নতুন আছে, যাদের আইডিটা লক হয়ে গেছে, যারা আনলক করার জন্য হচ্ছে লুক পাচ্ছে না অথবা সাহস পাচ্ছে না, এই ক্ষেত্রে আমি কিন্তু আমার ভিডিওগুলোতে দিয়ে দিই। আমার যে কাস্টমারগুলো আছে যারা আমার থেকে কাজ করে নিছে, আমি এদের নাম্বার সহ কিন্তু দিয়ে দিই আমার ভিডিওগুলোতে। আপনারা খেয়াল করলে দেখতে পারবেন, যাতে যারা নতুন আছে, যারা হচ্ছে কাজ দিতে ভয় পায় যে আসলে আইডিটা ঠিক করার পরে পাবো কিনা, ওই হিসাবে প্রমাণ হিসাবে কিন্তু আমি দিয়ে দিই। আমি কিন্তু চাইলে আমার কাস্টমারের নাম্বার আমি দিতে পারতাম না, আমি কিন্তু ওইটা ক্রপ করে কেটে রাখতে পারতাম। তো এই জন্যই দেই, যার কারণে হচ্ছে অন্য অন্য ইউটিউবারের চেয়ে আমার কিন্তু অনেক সাবস্ক্রাইবার বেশি হচ্ছে। আর প্লাস হচ্ছে আমার কাজটাও কিন্তু অনেক বেশি দেয় মানুষে। ঠিক আছে? এটা সম্পূর্ণ হচ্ছে আপনাদের রিভিউয়ের উপরে ডিপেন্ড করবে। আপনারা হচ্ছে আমার কমেন্ট পড়লে আপনারা দেখতে পারবেন যে কমেন্টের মাঝখানে যারা কাজ করে নিছে তারা হচ্ছে তাদের কমেন্টগুলো দেখলে বুঝতে পারবেন।
আর 1-2 জন থাকে যাদের হচ্ছে কাজ হচ্ছে এরকম ইনবক্সে আসার পরে বলতেছে যে ফ্রিতে কাজ করে দেওয়ার জন্য। আসলে আপনার ফেসবুকের কাজ কেউ ফ্রিতে করে দিবে না, এটা বাস্তব। কারণ আপনার একটা আইডি ঠিক করার জন্য 24 থেকে 48 ঘন্টা ওয়েট করে আপনাকে কেউ হচ্ছে ফ্রিতে করে দিবে না। তো যারা হচ্ছে আসে ইনবক্সে বলেন ভাই ভিডিওতে বলছেন ফ্রিতে, ইনবক্সে এসে টাকা চান, আসলে আপনার হচ্ছে কেউ ফ্রিতে করে দেয় না। সবগুলো ভিডিওতে বলে দেওয়া হয় এগুলো হচ্ছে পেড সার্ভিস। আপনারা চাইলে আমার থেকে অথবা যে কোনো কারো থেকে নিতে পারবেন, তবে অগ্রিম কাউকে টাকা পয়সা দিবেন না। আর দেখেন যে ভাই হচ্ছে আমার থেকে কাজ করে নিচ্ছে, কাজ করে নেওয়ার পরে কিন্তু তার আইডিটার স্ক্রিনশট কিন্তু আমি তাকে দিয়ে দিছি। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।